জীবনের মতো শুনে নাও, আজকে আমার আপনার মেয়ে যখন বিয়ে দিচ্ছি, বিয়ে হয়ে গেল, দই পান্তা বা পান্তা ভাত খাওয়া হয়ে গেল, বর বলছে তাড়াতাড়ি করো, বরের বোনাইরা বলছে তাড়াতাড়ি তোলো, লেট হচ্ছে। মেয়ে গিয়ে কাঁদছে, আব্বা তোর কাছে 26 বছর ছিলাম, আজকে আমি লস্কর ছিলাম, গাজী হয়ে চলে যাচ্ছি। বাপ বলছে তুই কোনো চিন্তা করবি না, তোর বাপের তো তুই চিনিস। বলে আমি চিনি না আমার বাপের। বলছে আমার বেই যদি কোনোদিন তোর দিকে চোখ বার করে, শুধু একবার ফোন করবি, যাবো, চোখ তুলে নেবো। এই ঘর সংসার হয় বলে মনে হয়? খুব তাড়াতাড়ি তালাক হয়ে যাবে। মেয়ের ফুল পিকআপে তুলে দিচ্ছে। এইবারে মেজো ভাইটা সবচেয়ে রাগী বলে মেজো ভাই ধরে বেশি কাঁদতে, বড় ভাই নেগলা মতো বলে শুধু এরকম বলে, যে ভাই আমি চলে যাচ্ছি, হাত দে, আমি চলে যাচ্ছি। ভাই বলছে যা, আল্লাহ তোর ভালো করবে। নেগলা তো মেজো ভাইটা বিরাট ডেঞ্জারে জড়িয়ে ধরে, যা ভাই তুই আমার জানের ভাই, তুই আমার কত মহব্বত করছি, 2500 বার স্কুলে গিয়েছি মোটরসাইকেল করে, 2500 বার, আর আমি কার মোটরসাইকেল উঠবো, কার সাথে যাব? শুধু বলছে তুই তো আমার চিনিস, আমার দুলাভাই যদি কোনোদিন তোর দিকে চোখ রাঙায় বা মারে, একবার ফোন করবি, হাত কেটে নেবো, আর নয় চোখ তুলে নেবো। ব্যাস, সপ্তাহখানেক পরে স্বামী স্ত্রী তো ঝগড়া হলো, একবার টুক করছে, কার গায়ে হাত দিলে, কার গায়ে হাত দিলে, কার গায়ে হাত দিলে, ফোন কই? তো স্বামী একটা পাওয়ার আছে, ওই ফোন কার কাছে ফোন করবি, কর। ফোন করলে মেজো, হ্যালো মেজো ভাই, চামড়া গুঁড়ো করতে ওরা একে মারি, চাবালি মানে টিকু না, মেরেছে বলে ফোন রেখেছে। বাপ বলছে কি হয়েছে শোন, বলছে মোটরসাইকেলে চা করেছে। হ্যাঁ কি হয়েছে ভাই, কই? বলে জামার কলার ধরেছে। তুই কার বুড়ির হাত দিয়েছিস? ও জানে যতদিন বাঁচবো আমি এই মেয়ের যতক্ষণ না তালাক দেবো, আমার জমি জায়গা ঘর বাড়ি শ্মশান হয়ে যাবে, এই বংশ ভিটে রাখবো না। আজ 1 মাসের ভিতরে যদি আমার কলার ধরায় ওর ভাত দেয়, তাহলে পরে তো আমার জবাই করবে। সেই মেয়ে তালাক হয়ে গেল, 7 বছর বাপের বাড়ি ছিল, পরে একটা বুড়োর ধরে বিয়ে দিল সেই মেয়ের। আর এ পরের মাসে বিয়ে করে কোটিপতি হয়ে গেল, ঘর সংসার ভালো হলো। ও পরে বুড়োর সাথে বিয়ে করে বলছে এই রে বিশাল ফেটে গেল। 5 বছর পরে বিয়ে করে কার সাথে? বুড়োর সাথে। বুড়োর সাথে বিয়ে করে বলছে তুই বিরাট ফাটা ফেটে গেছিস। কিদিন ফেটে গেছে আমি বলবো। প্রথম স্বামীটা বিয়ে হয়েছিল দেখাশোনা করে, হ্যাঁ আল্লাহু আকবার, 1-2 বছরের হেরফের। এর বয়স হচ্ছে 21 বছর, ছেলেটার বয়স 23 বছর। কি সুন্দর জোড়া মিল হয়েছিল। গরম দেখালো, বারবার ফোন করবো, মেজবার ফোন করবো, এ বলছে জমি 2 বিঘে বিক্রি হবে, তো তেলো দেবো, লাস্টে বিক করে খাবো, ভালো মেয়ে ঘর সংসার করবো। ও ছেড়ে দিল। 7 বছর পরে বুড়ো ধরে বেঁধেছে দিলে, বলছে আমি বিরাট ফাটা ফেটে গেছি। কেন মেজর কাছে ফোন করলাম, কেন এত গরম দেখালাম? এই জন্য সহ্য করলে রাজ্য পাবে, ঠিক করলে ভিক করতে হবে। ঠিক দেখালে ভিক করতে হবে, আর সহ্য করলে রাজ্য পাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নবী ধৈর্য ধরেছে, রাজ্য না পুরো পৃথিবী পেয়ে গেছে। নবী ধৈর্য ধরেছে, কি পেয়েছে? রাজ্য না পুরো পৃথিবী? পুরো পৃথিবী। এই জন্য টিক দেখাতে যাবেন না, ভিক্ষার ঝুলি হাতে পড়বে খুব তাড়াতাড়ি। কলিজার টুকরা ভাইরা আমার, ও ভাবিরা খালারা, 7 বছর পরে একটা বুড়োর সঙ্গে কি হয়েছে না সঙ্গে বলবো না। এইবারে আগিয়ে যাচ্ছি, একের পর এক তথ্য মাথায় রাখতে হবে। কিতাবে লেখা, আল্লাহ রাসূল জানান, ও ভাবি, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে রাতের বেলা, কখন? রাতের বেলা, সখিনা তাড়াতাড়ি এসো, রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। বলছে 1/2 ঘন্টা দেরি করো, যাচ্ছি। বলছে তুমি তাড়াতাড়ি এসো। বলছে সহ্য হয় না, মিনিট 20 দেরি করো। এ সারাদিন মাঠে খেটে রাজমিস্ত্রি কাজ করে ঘুমাবে, গিন্নি এসে কোথায় মাথা চাপবে, কোথায় একটু পায়ে তেল দেবে, কোথায় খিদমত করবে, সে শুধু বলছে 1/2 ঘন্টা পরে যাচ্ছি, 20 মিনিট পরে যাচ্ছি। ওইরকম করছো কেন? তার মানে ও ব্যামো রোগ আছে ওর, মোবাইলে সিরিয়াল দেখছে, স্বামী মাটি কাটা, স্বামী ঘুম লেগেছে, গিন্নি আসে না। তা বললাম 7 ঘন্টা সিরিয়াল দেখে দেখুক। 1/2 ঘন্টা সিরিয়াল দেখার পরে
ফের একটা সিরিয়াল এসে সাংঘাতিক জিনিস, সে না দেখে কোনো মতো ঘুম আসবে না, ফের সেটা টিভি। এইবারে ওইটা সামনে রে দেখতে তো সাংঘাতিক জিনিস, সেটা 45 মিনিট। এইবারে এদিকে আধ ঘন্টা থেকে 45 মিনিট, তাহলে কত হলো? 1 ঘন্টা 15 মিনিট। স্বামী কিন্তু ঘুমায়নি, রেগে গম হয়ে আছে। যাই এবারে 1 ঘন্টা 15 মিনিট পরে এসে আর স্বামীর পাশে শুয়ে দেখছে, নড়ে না সড়ে না। তবে স্ত্রী বুঝতে পারছে যে জেগে আছে। কিছুক্ষণ পরে হাত দিয়ে বলছে, ওইরকম করতেছো কেন, কওড়া করতেছো কেন? যেই হাত দিয়েছে স্বামী বলছে, 1 মিনিট তো দাম ভেঙে দেবো, গায়ে হাত দিয়ে ছাড়। তো ডেকেছি 20 মিনিট আগে, তুই আসি 1 ঘন্টা 15 মিনিট পরে। আমার গায়ে যদি হাত দিই তোর 12টা বাজাবো। আল্লাহর নবী জানান, ওই রাতে যদি স্ত্রীর উপরে স্বামী রেগে যায় আর স্ত্রী যদি স্বামীকে ভুলিয়ে বালিয়ে পটিয়ে না নিতে পারে, আল্লাহর কসম কিতাবে লেখা, সারা রাত সারা রাত সারা রাত ওই স্ত্রীর উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া করে, আল্লাহ এই নারী ধ্বংস করো, এই নারী দোজখে দাও। এলো বিশ্বাসঘাতক নারী, স্বামীর পাশে শুয়ে রয়েছে, স্বামী নারাজ। কিতাবে লেখা, ওই রাতে স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি রেগে থাকে, এই স্বামীর ঠিকানা হবে, এই স্ত্রীর ঠিকানা হবে সোজা জাহান্নাম। এরকম কোন ভাবি করে কি? না করলে ভালো। যে সিরিয়ালটা দেখে যাচ্ছি, বইটা একটুখানি দেখি, এই কার্টুনটা হচ্ছে, তুমি এরকম করছো কেন? সবাই তো শুয়েছো, দাঁড়া না, এই কার্টুন দেখে যাই। আছে না ভাই জান আমার, এই কথাগুলো পৃথিবীর জমিনে ছুটবে। তাই ভাবিদের বলছি, ভাবি রাসূলুল্লাহ বললেন, ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। কেন? পৃথিবীর সবচেয়ে মেহমান, বড় মেহমান হলো ওই স্ত্রীর কাছে তার স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। এইবারে একটা কথা বলি, আমি সাইফুল্লাহ, আপনাদের ভুমরুই ধরো কোন আত্মীয় আছে বা আপনারা একজন কারুর বাড়ি যাচ্ছেন, তারা অন্তত নামাজের পাটি বসার জায়গাটা ঝেড়ে রাখবে, ধুলফুল পড়ে আছে খাটে ঝেড়ে রাখবে, দস্তরখানা রেডি করে রাখবে, পানি, গোশ, মাছ, ডিম ভাজা, আলু ভাজা, বিভিন্ন জিনিস তরকারি রেডি করে রাখবে। আর যে কখন আসছে, হ্যালো বাবু কত দূর, এসে গেছে এই ভাঙড়ে, আচ্ছা আচ্ছা এই ভাঙড়ে এসছে, রেডিও সবাই ঠিক আছে, এই ওখানে মুরগি পায়খানা করেছে, একটু ঝেঁটি দে, এই ওখানে গিয়েছে বাচ্চা কাচ্চা পেরে ছটপট করবে না, করবে না বাড়িওয়ালা। রাসূল বলে, তোমার স্বামী তোমার কাছে বড় মেহমান। 12:30টায় বাড়ি আসে, আসার সময় হয়ে গেছে, মাদুর রেডি, বিছনা রেডি, গামছা রেডি, সাবান রেডি, শ্যাম্পু রেডি, মেহমান আসছে। এদিকে স্বামী গোসল করছে, মেহমান ভেবে কাপড় চোপড় রেডি করে দিয়ে তুমি খানা রেডি করো, ঠান্ডা গরম হয়তো ঠান্ডা করে দাও, ঠান্ডা হয়তো গরম করে দাও। পৃথিবীর জমিনে একটা নারীর কাছে সবচেয়ে বড় মেহমান হলো তার স্বামী। অনেক স্বামী আছে স্ত্রী ডেকে পায় না, যতবার ডাক রাস করে, ভাত বেড়ে খেতে পারো না, বারবার করো, চেল্লাচ্ছ কেন? হয় ভাত বেড়ে খাও, আর তরকারিটা গরম করে দিতে পারিনি, তুমি গরম করে দিতে পারো না। স্বামী মনে মনে করে যে একা মুকুট মেরে মেরে ফেলো দেবো, আবার বলছে যে মাটার করলে জাহান্নামে যেতে আপনার যেরকম আগুন দিতুম। ভাইজান আমার, এইবারে ওয়াজ শোনেন ও মায়েরা, আপনারা বেটিরা, কিতাবে লেখা, কোন স্বামী যদি তার স্ত্রীকে সাজতে বলে, কি বলে? সাজতে বলে যে তুমি মুখে একটু মলম দাও, বডি একটুখানি শীতের সময় কেমন হয়ে গেছে, বডি অয়েল দাও না, কি বলে, বডি দাও, তোমার মুখে একটু ফেসাস দাও, ফেসাস দাও। ভাইজান আমার, বাবাজিরা, মুখে মাখো, মলম মাখো। আর তোমার যদি বলে ছোট্ট জামা গায়ে দাও, গায়ে দাও। তোমার যদি বলে মাথার চুল ছেড়ে দাও, শ্যাম্পু করে আমার সামনে চুল নাড়া দাও। আল্লাহর কসম, যত সাজবে ওই সাজবে যতক্ষণ ইবাদতে গণ্য হবে, ইবাদত করা সব ওই স্ত্রীর নামায় আমলে লেখা হবে। স্বামী যত খুশি হবে আল্লাহ তত খুশি হবে। খাদিজাকে সালাম দিলেন আল্লাহ শুধু স্বামীর খুশি করেছে বলে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর খুশি করতে যাচ্ছিল হীরাগঞ্জ, কোথায় যাচ্ছিল?
হীরা গোয়া স্বামীকে খুশি করতে যাচ্ছিল, পা কেটে গেছে কিছু মনে করে না, রক্ত বার হচ্ছে কিছু মনে করে না, আমার স্বামী খাওয়া না, আমার স্বামী একা, কাঁদতে কাঁদতে যাচ্ছে। আল্লাহ বলে জিবরিল, আমার দোস্তর প্রেমে খাদিজা ফানা হয়ে গেছে, তাড়াতাড়ি করে তুমি আমার সালামটা নিয়ে আমার দোস্তর কাছে পৌঁছে দিয়ে বলো খাদিজার আমলে আল্লাহ ফানা হয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক খাদিজাকে সালাম বলে পাঠিয়েছে। জোরে বলো। মানে স্বামী যদি সাজবে বলে মুখ নারী ভদ্র সাজা সাজবে, স্বামী যেন খুশিতে পাগল হয়ে যায়। অন্য কোন নারী যদি মাথার কাপড় ফেলা দেখতে পায়, অন্য কোন নারী যদি বিপর্দায় দেখতে পায়, সে যেন এই বিবির কথা মনে করে যে আমার বিবি অনেক ভালো। আর না তুমি স্বামীর দুঃখ দেবো বলে গোল ঝাঁটিয়েছো, মুরগির খড়ে ভেতর ঢুকেছো, গোবর ঝাঁটিয়েছো, ওই অবস্থায় ভাত খেয়ে শুয়ে পড়েছো, গা থেকে গোবরের গন্ধ বার হচ্ছে। স্বামী বলছে এই গাছ এত গন্ধ বাড়ছে কোনো ছোট কোমর এরকম ঘটনা 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 দাঁত ফাঁত কিছু মাজেনি, ওই গুল গালো বলতে স্বামীর পাটিকে শুয়ে। স্বামী বলছে দাঁতে মারবো, দাঁত কটা ভেঙে দেবো, কি খেয়েছি বল? বলছে আমি গুল খেয়েছি। ভাইজান আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝে অনেক ভাবিরা, অনেক ভাইদের মুখে গন্ধ। কিতাবে লেখা আল্লাহর কসম, বিশ্ব নবী প্রত্যেকদিন 5 বার দাঁত মাজতে বলেছেন। আবার শিখলাম জীবনের মতো শিখলেন নবী বিরোধী যারা, নবী সুন্নত বিরোধী যারা, নবী 5 বার দাঁত মাজতে বলেছে। এমন মুসলমান ঘরে জন্ম, মাসে 1 বার দাঁত মাজে না, আছে না নাই? এই জন্য দুটো একটা ডাক্তার এদের দেখলে অবাক হয়ে যায় যে দাঁত এত মোটা নাকি, দাঁত তো মানুষের হয় না। পরে ছেনি মেরে দেখছে না দাঁতে পাথর পড়েছে, রে মোটা, দাঁতের চেয়ে পাথর মোটা, সেই জন্য দাঁতে ছেনি মারছে। তাহলে নবী কবার দাঁত মাজতে বলেছে? 5 বার। তাহলে স্ত্রী মুখে সন্ধ্যাবেলা শোয়ার সময় ভালো করে নিম ডাল দিয়ে দাঁত মাজবে, নাই ব্রাশ করবে, ভাত খাওয়ার পরে ব্রাশ করে দাঁত ভালো থাকবে, মুখ ভালো থাকবে। স্বামী স্ত্রী নাকের ধারে মুখ দেবে, এ দম ফেলবে, ও দম ফেলবে, কারোর দমে গন্ধ লাগবে না। সেই পজিশনটা ভেবে চিনতে যাবে, একটা এলাচ মুখে দিয়ে যাবে, একটুখানি আতর টাতর মাখবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে আমি আতর খুব ভালোবাসি, নামাজকেও খুব ভালোবাসি, আর মায়েদের খুব ভালোবাসি। রাসূল কটা ভালোবাসে? 3টে। অনেক নবীর দুশমন আছে, আমার আতর গ্যাস লাগে, আমি সহ্য করতে পারি না, আমি নবীর দুশমন, আতর গ্যাস লাগে, এই আতর গ্যাস লাগে। এই বগিলির বংশ আতর জীবনে কেনে নিত, সেই জন্য শুনলে জানি এ কি। ভাইজান আমার, বাবাজিরা, নবীর যেটা ভালো লাগে, নবীর উম্মতানি সেটা ভালো লাগতে হবে, তাহলে আল্লাহর নবী আমাদের উপরে খুশি হয়ে যাবে। কিন্তু বর্তমান নবীর যেগুলো ভালো লাগতো সেগুলো আমাদের কাছে বিরাট খারাপ লাগছে। নবী ছাগলের দুধ খেতে খুব ভালো লাগতো, বাঁটে মুখ দিয়ে খেত। আমরা অনেকে ছাগলের দুধ খাই না, খারাপ লাগে। নবী বিরাট লাউ খেত, আমরা লাউ খাই না, খুব খারাপ লাগে। নবী মাশরুম খেত, আমরা খাই না, খুব খারাপ লাগে। বিশ্ব নবী মাথায় টুপি মাথায় দিত, আমরা দেই না, খুব খারাপ লাগে। বিশ্ব নবী দাড়ি রাখতো, আমরা অনেকে রাখি না, খুব খারাপ লাগে। এই জন্য নবী যেগুলো ভালোবাসতো সেগুলো আমাদের কাছে খারাপ লাগে। নবী দস্তরখানা বিছিয়ে ভাত খেত, আমাদের কাছে খুব খারাপ লাগে যে আমরা দস্তরখানা বিছিয়ে খাবো না। কেন না? নবী খেত, নবী খেত, আমি খাবো। লাউ খাও না, কেন না? নবী খেত, সেই জন্য খাবে না। মুসলমানের বাড়িতে লাউ চাষ করে বুড়ো লোক বাজারের মাথায় করে নিয়ে গেছে 30টা লাউ, 10 টাকা করে পাওয়া যাচ্ছে, কেউ লায় না। কেন গো? না, নবী খেত। মানে যত রাগ নবীর। আর বুড়ো বলছে বাপ নবী খেত, লে বাপ নবী খেত, মানে যে কোনো কায়দা বিক্রি করতে হবে তো। তাই সত্য কথা বলছে, বাপ নবী খেত, বাপ কয়েকটা করে এনেছিলে, বলছো খেত, আমি জানি, আমি খাবো না। মানে নবীর কাজ কারবারে যদি মুসলমানের রাগ হয়, এ মুসলমান বহুদিন টিকবে বলে মনে হয় দুনিয়ায়? জোরে বলে। সেজন্য যে যার ভালোবাসে তার কথা মানতে হয়। আল্লাহর কসম, আমরা যদি কোনো মেয়েকে ভালোবাসি না, কলিজায় গীতেলান কথাটা, সে যদি বলে হ্যালো তুমি আমার জানু, বলছে হ্যাঁ জানু, তা তুমি আমার একটা ফেয়ার লাভলি কিনে দাও না শীতের সময়, বলছে টাকা নেই, টাকা নেই। তো বলছো তা আমার ফোনে রিচার্জ নেই, 320 টাকা মেরে দাও। বলছে তুই আমার সোনা, আমার টাকা নেই। এ ভালোবাসা থাকবে না, চলে যাবে। কথা বলে
নবী বলছে তুমি আমার ভালোবাসো? বলছে হ্যাঁ। বলছে নামাজ পড়ো? পড়ার দরকার নেই। বলছে ভালোবাসো? বলছে বিরাট কলেমা পড়ো? পড়ার দরকার নেই। তাহলে এ নবীর দুশমন না দুশমন? আবু তালিব বলছে আমি তোমার জীবনের চেয়ে ভালোবাসি। নবী বলছে কলমা পড়ো? পড়ার দরকার নেই। নামাজ পড়ো? পড়ার দরকার নেই। আল্লাহকে মেনে নাও? মানার দরকার নেই। ভালোবাসো? বলছে জীবনের চেয়ে বেশি। এই জন্য কাফের হয়ে মরেছে। কথা বুঝতে পারেন? জীবনের চেয়ে বেশি ভালোবাসে কিন্তু জায়গায় ঠিক নেই। ঠিক এই সাইড লোক মুসলমান বেশি আছে। নবীর ভালোবাসো? হ্যাঁ। দস্তখানা বিছো? খাওয়ার দরকার নেই। নবীর ভালোবাসো? হ্যাঁ। পেশাব করে পানি লাও? পানি দেওয়ার দরকার নেই। নবীর ভালোবাসো? হ্যাঁ। চলো নামাজ পড়তে যাই? পড়ার দরকার নেই। কি শেষ করতে বলে? এই দেখেন আমার সময় তো প্রায় হয়ে গেছে, তা আমি আর কি ওয়াজ করব? আর একটুখানি বলি বাপ, বলবো বাপ, আর একটুখানি বলি। একবার তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলে নারী তাকবীর। নারী তাকবীর। দম চুরি করছেন, রুকুই চুরি, সেজদায় চুরি, ফের তাকবীর চুরি। সবাই যার যা দম দেশে আল্লাহ দম ভরে বলেন। আমার এই আপনাদের জলসাটা একটা কারণে আমার ভালো লাগে। আমার যে বছর দাওয়াত দেয় না মাথা গরম হয়ে যায়। যে বছর পাল্টাচ্ছে কেন? এই যে লোক যে গোটা রাত বসে থাকে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বিশ্বাস করুন যে ইয়ে কি প্যান্ডেল জাম যেরকম তাকবীর সেরকম। হ্যাঁ ফেরেশতা আসে নাকি? তবে একটা রিস্ক মানে আমার সন্দেহ হয় এই বট গাছটা পুরানো, বহুত দিনই গাছ। রাত 12টার পরে জেন লাভতে পারে। রাত 12টার পরে এত লোক তো থাকবে না। হ্যাঁ তো জেন তো মসজিদে যায়, জেন জলসা আসে, জেন মাদ্রাসায় পড়ে না? ওই এখানেও থাকতে রাত 12টা বেজে যাওয়ার পরে এত লোক থাকি কি করে? তা সেই জন্য সবাই আমরা যারা আছি, জেন আছি, মানুষ আছি, তাকবীর দেই। যার যত দম আছে, দম যদি চুরি করেছেন আল্লাহ কিন্তু দম কমিয়ে দিতে পারে। যে দম ফালতু হাতে রেখে লাভ নেই, এর দম চুরি করে, এর দম হাফ কেটে যার দম আছে তার দিই। এই জন্য দুটার লোকের বিরাট দম, আর দুটোটা লোকের মোটে দম নেই। কেন? আল্লাহ দেখছে যে 70 বছর বাঁচাবো, দমটা ফিরের কাছে থাকবে, ওর থেকে দম কেটে নিবে। সেই জন্য দমটা ফুল দেবেন। আল্লাহ যা দম দিয়েছে, আল্লাহর নাম বলতে গিয়ে লজ্জা পাবেন না। সম্মান আপনার আল্লাহ দিয়েছে, যে আমার এত সম্মান আছে এলাকায়, ফের আমি আল্লাহ বলবো না, এটা শয়তানি ধোঁকা। যার যত সম্মান বেশি তার তত আল্লাহ বলা দরকার আছে না? তাকবীর দেন, আল্লাহু আকবার বলবেন। এরা বলবেন আল্লাহু আকবার। যখন দেখবেন দম চলে যাবে, দম ছুটে যাবে হয়েছে ভাব, তখন আল্লাহু আকবার বলবেন। বারে টান দেবেন না, আল্লাহু আকবার বলবেন না। তাহলে আল্লাহ 3-4 হয়ে যাবে। আল্লাহ একটা, আল্লাহু আকবার। দেখবো দমে কি ফাস্ট হয় না। এখানে কি গজল লিখেছে? আমি কেন ছেলে মেয়ের বিএড করালো, এমএ করালো, কিন্তু কোরআন শিক্ষা দিল না? জানো নোংরা জিনিস। হ্যাঁ দেয়নি, লক্ষ টাকা খরচা করে ওদিকে শিখিয়েছে, এদিকে শেখায়নি। কারণ আমার মরণের পরে যদি হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কোরআন, আল্লাহ বলেছে ছেলে যদি বলে তার মা বাপের কবরের আযাব আমি মাফ করে দেবো। আর আমার ছেলেটা কিংবা মেয়েটাকে যদি কোরআন শিখাই, কোনদিন যদি আয়াত মুখস্থ করে আমার কবরের কাছে গিয়ে বলে, তাহলে আমার কবরের আযাব মাফ হয়ে যাবে। এত কাঁচা কাজ করা লোক আমি না, বিরাট কাঁচা কাজ। ফের যদি আমার মাথার দ্বারে গিয়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, এইরকম যদি বলে
তাহলে আমার মৃত্যুর আযাব হবে না, 70 ভাগ দূরে সরে যাবে। অত কাঁচা কাজ করার লোক না আমি। এমন শিক্ষা শেখাবো মৃত্যুর সময় যেন পেশাব করে পানি না নিয়ে আমার বিছনার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দেখে। আর যে নাপাক অবস্থায় মৃত্যুর সময় বাপের বিছনায় যাবে তার বাপের কপালে আগুন ডবল লাগবে। এই জন্য মৃত্যুর সময় একটা কাজ করবেন, সবার হাত ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, ফেরেশতারা পাক না নাপাক? জোরে বলে। তাহলে পাক ফেরেশতারা জান কবজা করতে আসে। মানুষটা যদি পাক হয়, তার বিছনা যদি পাক হয়, অন্তত আযাব হালকা হবে। বহু লোক নাপাক অবস্থায় ওই কাকার যে বিছনা চাদর বিছনা আছে ওর উপর উঠে দাঁড়িয়েছে, এসে পেট করে পানি লাইনি দেখতে হচ্ছে, বাজারে যাচ্ছিল দেখতে হচ্ছে এই কাকা, আর যেই গেছে আর সেই ফেরেশতারা বাড়ি মারতে শুধু এরকম করছে। আর ও বলছে যে কাকার সঙ্গে বিরাট ভাব ছিল আমার রে, যেই আমি এসে দাঁড়িয়েছি কাকা আমার সঙ্গে কথা বলে বলে ছটফট করছে রে, ছটফট করছে রে। কিন্তু না পাগল দাঁড়িয়েছে, বিছনা দাঁড়িয়েছে, ফেরেশতারা ডবল মারছে। ও যতক্ষণ না সরে যাবে ততক্ষণ মার বন্ধ হবে না। এই জন্য কারো যদি পুরানো রাগ টাগ থাকে, পেশাব করে পানি ফানি না নে, আর ও যে খাটে শুয়ে থাকবে মৃত্যু খেঁচা আসছে, ওখানটাকে বসবেন, বসে বলবো আল্লাহ কাকা এরকম করছে কেন, গায়ে হাত দিলে যে এর আমি মাতৃ বাড়ি নের বংশ বাড়ি ছিল, এর জন্য ফেরেশতারা ধুলো করে দেয়। নাপাক গায়ে গিয়ে বসবেন, বসবো সবাই ইনশাআল্লাহ। তাহলে কি করবেন শুনলেন? আপনার বাপকে পবিত্র অবস্থায় পবিত্র বিছানায় শুয়ে রাখবেন। আর গ্রামের লোকজনে বলবেন, বাবারা যে আমার আব্বা দেখতে আসছো, প্রত্যেকে ওযু করে কলমা পড়তে পড়তে এসো। কে পাক কে না পাক আমার বলার দরকার নেই। কি বলবেন? যে বাবারা আমার আব্বা যারা দেখতে আসছো, আল্লাহর রাস্তে বলছি একটু ওযু করে আর কলমা পড়তে পড়তে এসো, কলমা পড়তে পড়তে এসো। তাহলে কলমা শুনলেও আল্লাহ যদি চায় লাইন ক্লিয়ার করে দেবে। আর ওযু অবস্থায় এলে ফেরেশতারা আর অত দাপটে মারবে না। দ্বিতীয় কথা, আপনার বাড়ির বৌমা, আপনার স্ত্রী কিংবা আপনার বৌমা কিংবা আপনার জনমদুখী মা বিছনায় পড়ে আছে, জিভ বেরিয়ে যাচ্ছে, চোখ বেরিয়ে যাচ্ছে, কলিজার টুকরা ভাইরা বোঝার চেষ্টা করুন। হঠাৎ করে দুটো মেয়ে এসে আপনার মায়ের মাথার ধারে বসেছে, মাথায় হাত বুলোচ্ছে, কিন্তু মেয়ে দুটো নাপাক। মেয়ে দুটো ওইভাবে হাত পা খিঁচছে, চোখ বার করছে, জিভ বেরিয়ে যাচ্ছে, আ করে ডাকছে। এরা জানে না, বলছে আমার সঙ্গে বিরাট মহব্বত ছিল, আমি যে গিয়েছি আমার দিকে তাকিয়ে শুধু আ করছে, কিছু জন বলবে না রে, কলঙ্ক বলবে না। ওই সময় কোনো ধ্যান ধারণা থাকে না। আল্লাহ পাকের ফেরেশতারা আসে। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি জান কবজা হয় ওই সময় সে নিজে মালাকুল মউতকে দেখতে পায়। জান কবজার সময় হবে, সে আজরাইলকে নিজে চোখে দেখতে পাবে, সঙ্গে 500 ফেরেশতা থাকবে। যদি রূহ ভালো হয় তো ভালো, আর যদি খারাপ হয় তো জাহান্নামের আগুনের রড আর জাহান্নামের কাঁটা নিয়ে আসবে, প্রত্যেক লোমের গোড়ায় গোড়ায় মারবে, বিষের যন্ত্রণায় ছটফট করবে। আর এদিকে নাপাক মেয়ে ছেলে এসে ওই বুড় বিছনায় বসেছে, আবার বসে বলছে ও আমার চিনতে পারছি, এই দাও চোখবার করছে কেন, আমার চিনতে পারছি। ছি ছি ও ভাবি, ওই জায়গায় চেনার দরকার নাই, বহু চিনেছো আগে, এখন ওখানে চেনানোর দরকার নাই। এখন তুমি ওযু অবস্থায় এসো, মাথার কাছে বসো, যদি কোরআন জানো তো কোরআন তেলাওয়াত করো, আর যদি না জানো তো কলেমা শোনাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার বহু চেনা চিনেছে, বহু তাকে তোমার চিনতো, বহু তোমার সঙ্গে কথা হয়েছে, আজকের চিরবিদায় এটাই যেন টার্গেট থাকে। নাপাক অবস্থায় কোনো মেয়ে যেন আপনার মায়ের বিছানার ধারে পাশে না আসে। তাহলে মেয়েদের বলবেন কি কায়দায়, যে মায়েরা বোনেরা আমার মাকে যারা দেখতে আসছো, আল্লাহর রাস্তে বলছি ওযু অবস্থায় ওযু করে এসো। যে মেয়েটা নাপাক থাকবে ও আর আপনার মায়ের বিছানায় আসবে না, ওযু করার নাম করে চলে যাবে, আর এদিকে ঘুরবে না। আর একটা সবচেয়ে বড় জিনিস শোনেন, অনেক মানুষ বিছনায় পায়খানা করে শুয়ে আছে, দুটো পায়ে ধরে বলছি সন্তানদের বলে দেবেন, অনেক মানুষ লুঙ্গি পেশাব করে ফেলেছে, প্রথম আজরাইল দেখে 500 ফেরেশতা দেখে, এখন ওই অবস্থায় শুয়ে আছে লুঙ্গি পেশাব করে। এত শাস্তি হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, মৃত্যু হয় না। এইবারে গ্রামের লোক বলছে হায় রে হায়, কি শাস্তি, কি শাস্তি। হঠাৎ একটা মাওলানা আসলো, কিংবা একটা হাফেজ সাহেব আসলো, কিংবা একটা ইমাম আসলো, এসে বলছে
বাবারা একটু বিরাট কষ্ট হচ্ছে, আমার একটা কথা শোনো, ঝট করে তোমার বাপের গোসল করিয়ে দাও, বিছনা কাপড় পাল্টে দাও। যেই গোসল করিয়ে দিল, দেখে পাছায় পায়খানা, লুঙ্গিটা পেশাবে ভিজেছিল। গোসল করিয়ে আবার অন্য কাপড়ে শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্বার জানটা কবজা হয়ে গেল। এতক্ষণ পায়খানার পেশাবের উপরে ছিল বলে আজরাইল শাস্তি দিচ্ছিল। সেই জন্য আপনারা আমরা প্রত্যেকে মৃত্যুবরণ করব, আল্লাহর কসম। ছেলেদের বলবেন, বাপ আমি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাব, দম আসবে 1 মিনিট হয়ে যাবে, আবার পরে 1 মিনিট পরে আসছে, 30 সেকেন্ড পরে আসছে, চোখ বেরিয়ে যাচ্ছে, তখন বারবার করে আমার লুঙ্গিটা আর আমার বিছনাটা চেক করবি, আমি যেন নাপাক অবস্থায় না মরি। দরকার হলো একটা লোকের 500 টাকা দেবেন, যে তোর 500 টাকা দেবো, আমার আব্বার পাশে তুই বসে থাকবি যতক্ষণ না মরবে। 2 দিন ভর তুই বসে থাকলি 1000 দেবো, 3 দিন না মরলি 1500 দেবো। তুই শুধু দেখবি লুঙ্গি পেশাব না করে আর পায়খানা না করে থাকে, যদি করে একটু পরিষ্কার করে দিবে। কথা বুঝে আসলো? তাহলে মেয়েদের বিয়ে যদি করবো না, বলবো মায়েরা আমার মাকে যারা দেখতে আসছো ওযু করে কলমা পড়তে পড়তে এসো, যে নাপাক থাকবে সে আর আসবে না। আর ছেলেদের বলবেন, বাবারা আমার আব্বার যারা দেখতে আসছো তোমরা এক কাজ করো, ওযু করে কলমা পড়তে পড়তে এসো। তাহলে যে নাপাক থাকবে, পেশাব করে পানি লাইনি আব্বার বিছানায় এসে উঠেছে। ভাইজান আমার বাবা দিলাম, যদি কথাগুলো ভালো লাগে মরে যাব, যদি বিশ্বাস হয় তাহলে এই কথাগুলো আমল করবেন, বাড়িতে গিয়ে বলবেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ রাকসাবি, নাম তারে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। বিশ্ব নবী হাবিবুল্লাহ মসজিদে নববীতে নামাজ পড়ে, আব্দুল্লাহ আনসারী মদিনায় যায়। কিতাবে লেখা রে আব্দুল্লাহ আনসারী বিশেষ করে ফজরের নামাজ পড়ে দৌড়ে বাড়ি চলে আসে, নবীর পিছনে সময় দেয় না, নবীর পিছনে এক মুহূর্ত থাকতে পারে না। কয়েকদিন হয়ে গেল, রিপোর্ট দিল সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ পড়ে অথচ এক মুহূর্ত সময় দেয় না, বসে না, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না? আল্লাহ রাসূল কয়েকদিন পরে কয়েকজন সাহাবাকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন। আসসালামু আলাইকুম, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর দিলেন না। তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, তৃতীয়বারে সালামের জবাব দিয়ে রাসূলুল্লাহর কাছে এসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আব্দুল্লাহ শোনো, আমি নবী যদি কারোর উপরে রেগে যাই, আমি নবী যদি কারোর উপরে অসন্তুষ্ট হয়ে যাই, তুমি এটা জানো আমার আল্লাহ তার জান্নাতে দেবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ জানি। তাহলে প্রথম সালাম দিলাম, উত্তর দিলে না কেন? দ্বিতীয় সালাম দিলাম, উত্তর দিলে না কেন? আব্দুল্লাহ আনসারী বলে, ভাবিরা 3 পয়সার মালিকের গিন্নিরা, আমি এই 3 পয়সার মালিকের গিন্নি বলি কেন? ও কলিজার টুকরা ভাবির একটু বোঝার চেষ্টা করুন। ধনী যারা ছিল তাদের কথা একটুখানি বলবো, তাদের তুলনায় আমরা কিছু না। ফেরাউনের টাকা বেশি না আপনার স্বামীর টাকা বেশি, নমরুদের টাকা বেশি না আপনার স্বামীর টাকা বেশি, কারুনের টাকা বেশি না আপনার স্বামীর টাকা বেশি, না আপনার বাপের বেশি। আপনার বাপ, আপনার ভাইরা ভাই, আপনার খালাতো ভাই সব যদি এক জায়গায় করেন, ফেরাউনের টাকার কাছে কিচ্ছু না। কথা ঠিক না ভুল? ভাই ঘুমালে হবে না, এরপরে জটিল জটিল তথ্য দেবো। আমি তো একদম হাসাবো না বলে নিয়ত করেছি, কিন্তু ঘুমালে কিন্তু হাসাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথম সালাম দিলেন তখন আমার স্ত্রী নামাজ পড়ছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে। আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে, আমি কি করে আমার স্ত্রীকে ডাকতে পারি? আর কি করে আমি আপনার সালামের জবাব দিতে পারি? আমি উলঙ্গ গর্তের ভিতরে। দ্বিতীয়বার সালাম দিলেন, তখনও ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও গর্তের ভিতরে, আমার স্ত্রী নামাজে, আমি কি করে ডাকতে পারি? আমার স্ত্রী আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখন আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ে আমার গর্তের ভিতরে ঢুকে কাপড় দিল। আমি কোন রকমে জড়িয়ে আপনার সালামের জবাব দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ বড় গরীব, ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা করে দিন। আল্লাহর নবী এই কথা শুনে চোখের পানি জারি হয়ে যায়। সাহাবায়ে কেরাম কাঁদে, হায় একই গরীব, একই কথা শুনলাম। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ আনসারী তোমার কথা শুনে বিরাট ভালো লাগলো, এত কষ্ট হয়েছে তথাপি এক ওয়াক্ত নামাজ ছাড়ো না। ও ভাবি গো, ৬০-৭০টা শাড়ি নিয়ে বাক্সের ভিতরে রেখেছো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, দোজখে যাবার চিন্তা ভাবনা। যে সমস্ত মেয়েদের লজ্জা নেই তাদের কত বলবো। মানুষের লজ্জা যদি থাকতো আজকের এই বাস শুনে অন্তত যে কটা নারী শুনছে সেই কটা সব কটা নামাজি হয়ে যায়। এই কার বলে না নাগনি কাননি, কার বলে বেলজ্জা। ও ভাবিরা, তোমার ৪-৫টা শাড়ি থাকা সত্ত্বেও নামাজ না। নবী বললেন, আব্দুল্লাহ কথা শুনে বিরাট ভালো লাগলো, তাই এই ছেলেটাকে আর গাছের গায়ে বাঁধা শিকল দিয়ে বলছে, হুজুর আমার বলছে তুমি একদিকে বিরাট নামাজি, দুই স্বামী স্ত্রী নামাজি, আর ছেলেটারে শিকল দিয়ে বাঁধা কেন গাছের গায়ে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আজ কয়েকদিন খাওয়া নাই, ইয়া হাবিবাল্লাহ হে ক্ষুধার যন্ত্রণায় কলিজা শুকিয়ে যাচ্ছে, কিছু পাই না। আর আমার স্ত্রী গর্তের ভিতরে চলে যায়, কাপড় আমার দিলে আমি রুজির তালাশে বাইরে বেরিয়ে যাই। আর এই যে বাগানটা ইহুদির, ওই বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে আছে, ওই গাছের খেজুর পড়লে আমার ক্ষুধার্ত বাচ্চা গুলিয়ে খেয়ে ফেলবে। আর আপনি তো বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জাসাদুন গুজিয়া বিল হারাম, যে শরীরটা হারাম দিয়ে বড় হয়েছে, লালিত পালিত হয়েছে, হারাম প্রবেশ করেছে, চোরের মাল খেয়েছে, কবি চোর, পেঁপে চোর, ভেন্ডি চোর, পটল চোর, এই চোরের মাল যে খাবে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, নবী বলছে সোজা জাহান্নামে যাবে। পটল বাগানে গিয়ে পটল চুরি করে হলে ভর্তা করে খাচ্ছে, সবে ফুলকপি বাবার হয়েছে, ওই দুটো তুলে নিয়েছে রান্না করে খাচ্ছে। গিনি বলছে কেউ দেখা পায়নি তো? বলছে অত সহজ, আমি মাল গাঁটি করলে চলে এসে। আল্লাহ তো দেখি, আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে? তাহলে ছেলে ক্ষুধার্ত ছেলে গাছের গায়ে বেঁধেছে কেন? পরের মাল যদি খায় আমার ছেলে জাহান্নামে যাবে, না খেয়ে মরে যাক, জান্নাতে কে খাবে? আর আমাদের ঝড় হচ্ছে, ধনী লোকেরা ঘুমোচ্ছে, গরিব লোকেরা কি করছে? ছেলেদের ৩টের সময় আজান দিছে, ডেকে দিচ্ছে, যা ঝড় হয়ে যা, যা লোকের গাছ আম গুড়ে লিয়ে হে ব্যাগ লেগে আম সব গুড়ে চলে এসে। হাত ধনী লোকের বেটা সকাল ৬টায় উঠেছে, মা বলছে বাবা বিরাট ঝড় হয়েছে, একটু বাগান দিকে যাও, দুটো আমটাম লেটো যাও, ৩০-৪০টা গাছ গিয়ে দেখতে শুধু মানুষের পাত দাগে, একটা আম নেই। এইবারে বাড়ি এসে বলছো মাসি কিচ্ছু দি, মা বলছে যে খেয়েছে তার পেটে কাঁটো রোগ, তার কপাল আগুন লাগুক, তার মার কোল শূন্য হোক, এরা মেয়েদের বিভিন্ন গাল দেয় না, দেয় না। ছি 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 ছি, হচ্ছে মানুষের পায়খানা গুড়িয়ে এনে খাওয়া বাপ, মানুষের গু গুড়িয়ে, অনেক লোকের বাথরুম নিয়ে রাস্তার কোলে পায়খানা টাইখানা করে, ঝড়ের সময় জান লোকজন রাস্তা সাইডে ঝেড়ে দেয়, উই গুড়িয়ে খাওয়া। তাহলে গুগুড়ে খাওয়া আর লোকের বাগানে আম কুড়িয়ে খাওয়া না বলে সমান। বাচ্চার বলবেন ঝড় হলে যে গুগুড়ি লিয়ে খাবো। ভাইরা আমার, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, রাসূল বলছে ওই শরীর কোনদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। গুজিয়া বিল হারাম,
দুটো পায়ে ধরে বলতিনি যে হারাম খাবেন না, ছেলেদের হারাম সংগ্রহ করতে দেবেন না, হারাম খেতে দেবেন না যদি আল্লাহর জান্নাতে যেতে চান। আব্দুল আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ দিয়ে শুনেছি। ও ভাই কোথায় যাচ্ছ? এক্ষুনি চলে আসবে। তাকবীর দেন না, নারী তাকবীরটা আরো চিল্লে বলেন, নারী তাকবীর। ঈমান তো শোনার নাম, লেখার নাম, দেখার নাম না, ঈমান মেনে নেওয়ার নাম। বিশ্বাস করি বলে তো ঈমান, লেখার নাম, পড়ার নাম। প্রত্যেকদিন যদি দু খতম করে কোরআন শরীফ পড়ি, কাফের কাফের আছে, ঈমানদার হওয়া যাবে না। ভারতবর্ষের একটা হিন্দু মানুষ লক্ষ লক্ষ বার কোরআন না পড়লে, লক্ষ লক্ষ বার একটা একটা শব্দর মানে না বুঝলে, পৃথিবীর জমিনে সেই হিন্দু লোক কোরআন শরীফটা পুরো বাংলায় ব্যাখ্যা করে দিয়েছে। এর মানে এই, ওর মানে ওই, ওর মানে ওই। সেই মানুষটা মানেনি, তাই মোমেন হয়ে মরতে পারে। তাহলে কোরআন পড়লে কাফের কাফের থাকে, নবীর চোখে দেখলে কাফের কাফের থাকে। কেউ যদি প্রত্যেকদিন 20 বার করে নবীর দেখে, ও কাফের কাফের। আবু জেহেল নবীর বহু দেখেছে। আবু লাহাব সে দুটো মেয়েকে বিয়ে দিল। আবু লাহাবের ছেলে দুটো, উতবা আর উতাইবা। আল্লাহর নবী দুটো মেয়ের সাথে নিজের দুটো ছেলেকে বিয়ে দিল। নাম দুটো কি বললাম বলে? উতবা আর উতাইবা। একটু মনে করেন, উতবা আর উতাইবা এই দুটো কাফেরের বেটা। এর কাফের ঘোষণা করেছে, দোজখী ঘোষণা করেছে, জাহান্নামী ঘোষণা করেছে আল্লাহ পাক। ওই কাফের নামে একটা সূরা কোরআনে নাযিল করেছে। 30 পারা কোরআনের ভিতরে কোন জায়গায় কোন কাফের নামে সূরা নাই। একটা সূরা আছে এই বেঈমানের নামে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তাহলে একটা বেঈমানের নামে সূরা আছে, সেই বেঈমানের নাম আবু লাহাব। আজকে নতুন তত্ত্ব দেবো, কঠিন তত্ত্ব দেবো। যারা খুব ওয়াজ বোঝা মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, সবাই তো আর নেগলা পাগলা থাকে না, 2-10 জন ভালো লোক থাকে। তো এই ভালো লোকের সংখ্যা কম থাকে মসজিদে, জ্ঞানী লোক, ধনী লোক, সম্মানীয় লোকের সংখ্যা কম থাকে। নেগলা পাগলা মসজিদে জলসায় বেশি থাকে, মাদ্রাসায় বেশি থাকে। তো এখানে সব নেগলা পাগলা বললে হবে না। এখানে কিছু মানুষ আছে ভালো। মসজিদে 100 লোক নামাজ পড়লে 5 জন জ্ঞানী মানুষ যায়। যেমন সমাজে যারা বড়, এমপি, এমএলএ, প্রধান, আর ডক্টর, মাস্টার, আইপিএস, লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার, মুসলমান, এরা দেখবেন মসজিদে বা জলসায় খুব কম যায়। এদের সম্মান আলাদা, সেজন্য কম যায়। এরা যদি এই সম্মান বজায় রেখে এটা যদি বুঝতো যে আল্লাহ আমার এমপি করিয়েছে, আমি এমপি হতে পারিনি, আল্লাহ আমার এমএলএ করিয়েছে, আমি হতে পারিনি, আল্লাহ আমার ডক্টর করিয়েছেন, আমি হতে পারিনি, আল্লাহ আমার আইপিএস করেছেন, লয়ার করেছেন, জজ করেছেন, উকিল করেছেন, আমি হতে পারিনি, তাহলে এরা সবাই যদি সেই আল্লাহ শুকর আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে এই সাধারণ নেগলা পাগলারা সবাই নামাজ পড়তো। প্রধান যদি বলে দিত যে নামাজ না পড়লে রেশন কার্ড দেবো, ও আজানের আগে মসজিদ বসে থাকবে, স্যার আমি পড়ে এইছি, নামাজ পড়ে আমার কার্ডটা দাও। আরে দেখছি প্রধান পড়ে তো আমি পড়ি কি? কিন্তু রাসূলুল্লাহ জামানায় যত প্রধান ছিল, যত মেম্বার ছিল, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিল, জিন্নুরাইন হযরত শেখ খোদা আলী কামাল খলিফা ছিল, জিন্নুরাইন খলিফা ছিল, সিদ্দিক আকবর খলিফা ছিল। তাদের সারা শুধু কি বলতো? নামাজ পড়ো, আল্লাহকে মেনে নাও, নবীকে মেনে নাও, নামাজ কাজা করলে ক্ষতি আছে। কিন্তু সেই রকম লিডারদের লিডারই সারা জীবন মৃত্যু পর্যন্ত চলে গেছে। আর এখনকার নেতাদের লিডারই 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর, তারপর পড়ে যাচ্ছে। এককালে সুখ, এককালে দুঃখ। কিছু কিছু মেম্বার প্রথম যখন মেম্বার হয় নিয়ত করে যাই ওকে একবার উঠতে পারি, 5 বছর যদি আমি টিকে থাকতে পারি, ওতেই যা লাইন করলো, এখন 30 বছর এখন চিন্তা নেই। তাহলে প্রথম তো নিয়তে গন্ডগোল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর নিয়ত যদি ভালো থাকে যে যত মাল মিডিয়াম পাবো সব গরিব কালে বন্টন করে দেবো, আর তার পরের বছর আমি আর ভোটে দাঁড়াবো বলবো না, কিন্তু গ্রামের লোক ঠেলায় ফের দাঁড়াতে যাবে, এই লোক দাঁড়াবে, নাইলে গ্রামে ভোট হবে না। হঠাৎ করে রাতের বেলা কার রান্না হয় না, এই 25 কেজি চাললে মাথা গলে তার বাড়ি। ও মৃত্যু পর্যন্ত যে পার্টি যদি শেষ হয়ে যায় তো আপনার কথা ভুলবে না।
ঈদের দিনে 2-5 দিন আগে শাড়ি কিনে নিয়ে, ব্লাউজ কিনে নিয়ে, সায়া কিনে নিয়ে, আন্ডারপ্যান্ট কিনে নিয়ে, জাঙ্গিয়া কিনে নিয়ে, ছেলেদের ইংলিশ প্যান্ট কিনে নিয়ে, ছেলেদের শার্ট কিনে নিয়ে, এলে তোদের বাড়ি 7-8 জন আছে গরিব মানুষ, আমার তোরা মেম্বার করেছিল না, এলে ঈদে যাবি। ও পাগল হয়ে যাবে, জানলাম মানুষ এখন আসে। আর তারপরে 5 বছর পরে ইএজএফের মেম্বারে দাঁড়াবে, ওরা আর কারোর বাড়ি যেতে হবে না, ওরা কাকা তুমি দাঁড়াচ্ছ তো, কথা ঠিক না? সেজন্য আমরা যদি শরিয়াত মেনে চলি, ওমরে ফারুক রাতের পর লোকের বাড়ি যেত, না কোথায় পাবো, সঙ্গে সঙ্গে চাল দিয়ে আসছে, নবী বোঝা বইতো, মাথায় বোঝা বইতো, পাগলা ফকির নেগলার তার বোঝা নিজের মাথায় নিত, যে তোর সেখান থেকে দিয়ে আসি। ওই এখন কোন প্রধান কোন বুড়ো লোক যদি বসে কাঁধে রাস্তায়, বাবা কার কার করছে, বাবা রে কন্ডলে চাল ধরেছি 25 কেজি, কি করে বাড়ি লে যায়, ভ্যান ফ্যান চলে না। আর যদি প্রধানের দেখতে বাইরে, বুড়ো লোক তো সরল সোজা, প্রধান চেনে না, যদি বলে যে কাকা একটু গানি এইটা তুমি আমার বাড়ি দিয়ে আসো না, মাথায় করে সঙ্গে সঙ্গে গুলি করবে। তুই কার কি বললি রে, তুই কার কি বললি, আমাকে চিনিস? হ্যাঁ, তো এই ধরনের লোকেদের বুঝতে হবে, আমি যত বড় পদ পাই, যত বড় মানে সম্মানের আসনে বসে যাই, নবীর চেয়ে বড় না। নবী যেগুলো করেছে আমি যদি সেগুলো করি, তো আমার উপরে আল্লাহর রহম হবে। নবীর চেয়ে বড় কি আমরা কেউ? তা সেজন্য আপনারা ভালো মানুষ এসেছেন কিছু, আর সাধারণ নেগলা পাগলা মানুষ, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, ফেরিওয়ালা, জোগাড় মিস্ত্রি, হেড মিস্ত্রি, চাষি, এরাও আছেন কিছু। প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন, যেটা ভালো লাগবে সেটা নেবেন। তবে আমি মনে করি সমাজে যারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, ধনী মানুষ, এদের বোঝা উচিত যে এগুলো আমরা নিজে নিজে হতে পারিনি, এগুলো আল্লাহ দিত নিয়ামত, আল্লাহ দান। তাই আল্লাহ শুকর আদায় যত করব, আল্লাহ তত সম্মান বাড়িয়ে দেবে। বোঝা দরকার আছে না? সেজন্য আমি আপনাদেরকে বলছি, প্রত্যেকটা তত্ত্ব যুক্তি মাথায় রাখবেন। তাহলে আবু লাহাবের দুটো ছেলে রাসূলুল্লাহ দুটো মেয়েকে বিয়ে করেছিলেন। সেই দুটো ছেলের নাম কি বললাম? একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। এই দুটো ছেলে রাসূলুল্লাহ দুটো মেয়েকে বিয়ে করেছিলেন। পরে বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন নিজে একটা আলাদা দল করবে বলে চিন্তা ভাবনা করলেন, যে আল্লাহ তো আমার নবুয়ত দিয়ে দিয়েছে, আমি আর এই গোঁজামিল দিয়ে থাকলে হবে না, প্রকাশ্য দাওয়াত দিতে হবে। তাহলে দল করতে বলেছে কে? নবী নিজে নিজে করেছে না আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে। তাহলে আল্লাহ আমার যে কাজে পাঠিয়েছে সেই কাজের দায়িত্ব ফুল পেয়ে গেছি। 40 বছর বয়স। কত বছর বয়স? 40 বছর বয়স। প্রথম যে মেয়েটার কাছে বলেছিল সেই মেয়েটার নাম কি? হ্যাঁ, সুবহানাল্লাহ। তুমি নিচেই কেন? এখানে এসো, এসো না, তোমার এখানে বলছি কথা শোনো না, আরব থেকে ঘুরে হচ্ছে এখানে। সেই মেয়েটার নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যে লোকটা ইসলাম গ্রহণ করেছিলেন, বয়স্ক লোক, সেই লোকটার নাম কি? শুধু আবু বকর বলবেন না আমার বাপ। এই ওয়াজ একবার করে কি ঝাপটা খেলাম, শুধু লোকে ফোনের লোকে দেখাচ্ছে যে এই দাও কি বলেছে। আমি একটা বড় মাপের লোকের নাম বলেছিলাম, তা সে লোকটা জ্ঞানী লোক, সে লোক বললো যে নাও ঠিক আছে। কোন এমএলএ এমপি যদি সামনে যায়, তার যদি নাম ধরে ডাকি, শুধু নাম ধরে ডাকি, সে রেগে যাবে না? যাবে না? আপনাদের এলাকায় একটা ধরুন একটা বড় সম্মানীয় ডাক্তার আছে, 500 টাকা ফিস নেয়, তার ডাক্তার সাহেব বলতে হবে তো, হয় ডাক্তার সাহেব, না স্যার, আর নাই কাকু, আর নাই বাবু। শুধু যদি নাম বলি রেগে যাবে না? যে আক্কেল কি রে, কি মানুষের বাচ্চা না কি? আমি একটা এমএলএ, আমি একটা এমপি, আর আমার শুধু নাম বলতে। তা আল্লাহ রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর আগে নাম্বার ইমানদার, আর তার নাম যদি শুধু আবু বকর, তার মোটে সম্মান নেই। আল্লাহ যার উপরে রাজি, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
ভাইরা আমার, বাবাজিরা, তাহলে প্রথমটা দ্বিতীয়টা জানলাম ভালো করে। ইসলাম গ্রহণ করলেন প্রথমে হযরতে মা খাদিজাতুল কুবরা, খুশিতে খুশিতে বাগ বাগ। আমি যেটা ভেবেছিলাম আজকে সেটাই পূরণ হলো। বিশ্ব নবী ইনি যে সাধারণ মানুষ না, আমি যে চিন্তা ভাবনা করে বিয়ে করলাম আজকের লাইন ক্লিয়ার। আমার স্বামী নবী আর যারা পরিমাণ সন্দেহ নাই, জোরে বল। আর আবু বকর সিদ্দিক ভাবতেন যে আমার দোস্তর পেশাব বাস বাড়ায়, পায়খানা বাস বাড়ায়, ঘাম বাস বাড়ায়, ন্যাংটো হয় না, আন্ডারম্যান পরে না, হাঁটুর উপর কাপড় তোলে না, গালাগালি দেয় না, ঝগড়া করে না, বড় ছোট কথা বলে না। আর বেদে, পুরাণে, তৌরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে যেখানে বড় বড় জ্ঞানীদের কাছে শুনি, সবাই বলে মক্কায় একজন জন্মগ্রহণ করবে, তার বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, বংশ হবে কুরাইশ। কিন্তু সব জায়গায় আমার দোস্তর সঙ্গে তো মিল আছে, তা আমার দোস্ত নবী বলে না কেন? আমার কথাটা একটু বল। সব জায়গায় তো আমার দোস্তের সঙ্গে মিল, তার কাছে পাদ্রী বলছে তোমাদের বংশে একজন জন্ম নেবে, 16 বছর বয়সে বলছে। নবীর তখন বয়স 16 বছর, আবু বকর সিদ্দিকের বয়স 12 থেকে 12.5। এই 2 থেকে 2.5 বছর, খুব বেশি হলে 3 বছরের ছোট কিন্তু আবু বকর সিদ্দিক। নবী বয়সে বড়। আর বয়স্ক সাহাবীদের ভিতরে কলমা পড়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো এই চিন্তা ভাবনায় টেনশনে মা খাদিজা টেনশনে, আর আবু বকর সিদ্দিক টেনশনে। কেতাবে এজন্য আবু বকর সিদ্দিক টেনশনে, ও ছোটবেলা থেকে রাসূলুল্লাহর সঙ্গে চলতেন। হাঁটা, ঘোরা, খেলা করা, মাঠে যাও, এখানে যাও, সেখানে যাও, সব সময় রাসূলুল্লাহর সাথে চলতেন। কে? আবু বকর সিদ্দিক। কিন্তু যে যা বলে সব বলে, তার বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, কুরাইশ বংশে জন্ম নেবে, নাম তার মুহাম্মদ, সেই হবে আখির জামানে পয়গম্বর। কিন্তু আমার দোস্ত তো সব মিলে গেছে, কিন্তু দোস্ত নবী বলছে না কেন? নবী বলল ক বছরে? 40 বছরে। আবু বকর সিদ্দিক বলছে রাসূলুল্লাহ জড়িয়ে ধরে, ধরে শুধু কপালে চুমুক আছে, যেই অপেক্ষায় ছিলাম আমি বহুদিন থেকে টেনশনে আছি, কখন আপনি নবী বলবেন। আপনি যে নবী এক জাররা পরিমাণ সন্দেহ নাই, ঈমানের কলমা পড়ে নিলাম। জোরে বলে, আরো জোরে বলে। এইবারে লাইন ক্লিয়ার হয়ে গেল, নবুয়ত পেল। এইবারে তোমার রাসূলুল্লাহ দাওয়াত দিতে হবে। তো রাসূল যখন প্রকাশে দাওয়াত দেওয়া শুরু করলো, আবু লাহাব বলল যে এদিকে আয়। ডাকাতের বেটা, প্রধানের বেটা, বড় বড় লম্পটের বেটা, বড় বড় মানে খোদাই দাবি করার বেটা, তারা কিন্তু তার বাপের দিকে বিরাট ভয় করে। ও এ আবু লাহাব লম্পট। আবু লাহাব কি লম্পট? আল্লাহ যার কোরআনে কাফের ঘোষণা দিয়েছে, তার ছেলে কাজে আসেনি, মা গানু মা কাসাব তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওর হাত দুটো ধ্বংস করে আগুন লাগুন। তাহলে সে লম্পট রাসূলুল্লাহর মেরেছে। কার মেরেছে? রাসূলুল্লাহর মেরেছে। তো এই লম্পটটা বলল এক্ষুনি মুহাম্মাদের দুটো মেয়ের তালাক দিতে হবে, সে আমার বিরুদ্ধে দল করছে। কার মেয়ে? আল্লাহর দুটো মেয়ে। তো বাধ্য হয়ে সেই দুটো মেয়েকে তালাক দিল। যে মেয়ে দুটোকে তালাক দিয়েছিল, সংক্ষেপে আলোচনা, এক কথায় রাসূলুল্লাহর সেই দুটো মেয়ে ছাড়িয়ে নিয়ে প্রথমে বিয়ে দিলেন একটা মেয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সাথে। কার সাথে? উসমান গনি। এইবারে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন বিয়ে দিলেন, আবার ও মেয়েটা মারা গেল। মারা গেলে আবার ওই আবু লাহাবের দুটো ছাড়া যে বৌমা দুটো ছেড়ে দিল, আর একটা মেয়ে ছিল, সেই মেয়েটা ফের উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে দিলেন। এই হলো রাসূলুল্লাহ দুটো মেয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছিলেন। এই হলো জিন্নুরাইন, দুই নূরের অধিকারী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ দুটো মেয়ে বিয়ে করেছিলেন, কিন্তু এর আগে ওই দুটো মেয়ের বিয়ে হয়েছিল, যার সঙ্গে হয়েছিল একটার নাম উতবা, আবু লাহাবের বেটা, আর একটার নাম উতাইবা, আবু লাহাবের বেটা।
ভাইরা আমার বাবাজিরা, এবারে একের পর এক তত্ত্ব আপনারা বোঝার চেষ্টা করুন। ছেলে কাজে আসেনি, তার মাল কাজে আসেনি, তার সম্পদ কাজে আসেনি। আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিলেন, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। একটু বোঝার চেষ্টা করুন। বদরের যুদ্ধ হলো, আর বদরের যুদ্ধ এই বেঈমানটা যায়নি, তার নাম আবু লাহাব। বদরের যুদ্ধে কে যায়নি? জোরে বলেন। আবু লাহাব যায়নি। এই আবু লাহাব যায়নি। আর বদরের যুদ্ধ যা হয়েছে হয়েছে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, বদরের যুদ্ধ শেষ হয়ে যাবার পরে এক সপ্তাহের ভিতরে, 1 থেকে 8 থেকে 10 দিনের ভিতরে আবু লাহাবের গায়ে ঘা হলো, গুটি হলো। ওর থেকে আবু লাহাবের ইন্তেকাল হলো। আবু লাহাবের মাটি হয়নি, আবু লাহাবের মাটি হয়নি, আবু লাহাবের গোসল হয়নি, আবু লাহাবের কিছু হয়নি। আবু লাহাব যেখানে পড়ে মরেছে, 3-4 দিন ওইভাবে গা দিয়ে পোকা হলো। ওর ছেলেরা লাঠি নিল, নিয়ে ধাক্কা মেরে পচা লাশ জঙ্গলের দিকে ঠেলে ঠেলে নিয়ে গিয়ে একটা পাথরের ফাঁকার ভিতরে ঢুকিয়ে দিয়ে পাথর চাপা দিল। এজন্য আল্লাহ বলছে, ওর মাল আর ওর ছেলে, ওর আওলাদ ওর কাজে আসেনি। আর রাসূলুল্লাহ বলেছেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। যদি কবরে ভালো চাও, কবর যদি ভালো চাও, তাহলে আউওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, ভালো ছেলে মেয়ে রেখে যাও। কে মানবে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার। কোরআনের উপরে বিরাট রাগ।